নেতাজিকে নিয়ে মন্তব্যের জেরে অনন্ত মহারাজের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এফআইআর, অভিযোগ ফরওয়ার্ড ব্লকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা কমিটি। জানা গিয়েছে, গত শনিবার দিনহাটা একটি সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি মন্তব্য করেন। সেই বক্তব্য প্রকাশ্যে আসার পর কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে বুধবার কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব। ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সভাপতি দীপক সরকার বলেন, দিনহাটার সভায় রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করেছেন। একজন সাংসদের মুখে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দেশবিরোধী মানসিকতার পরিচয় বহন করে। তাই আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও উপযুক্ত শাস্তির দাবিতে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছি। তিনি আরও বলেন, এই মন্তব্যের মাধ্যমে নেতাজিকে অপমান করা হয়েছে, যা কোটি কোটি নেতাজি অনুরাগের অনুভূতিতে আঘাত করেছে। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। আজ আপনারা কোচবিহার কোতোয়ালি থানায় একটি এফআইআর দায়ের করলেন, কি বিষয়? আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটা অভিযোগ দায়ের করলাম। নির্দিষ্ট অভিযোগ, রাজ্যসভার সাংসদ নগেন রায় ব্র্যাকেটে অনন্ত মহারাজ, নিজেকেই মহারাজ বলে, তিনি গত শনিবার 18 তারিখ দিনহাটার একটা সভাতে বিশ্ববরেণ্য নেতা, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেছেন, মিথ্যাচার করেছেন। বলেছেন আজাদিন ফৌজ তৈরি করার নেতাজির বাপের ক্ষমতা নাই। এইসব কথা আমরা আশাই করি না। একজন সাংসদ, বিজেপির একজন এমপি, তিনি এই কথা বলবেন, এটা দেশবিরোধী কথা। আমরা তার বিরুদ্ধে ডায়েরি করলাম, এটার বিচার চেয়ে, শাস্তি চেয়ে। তার এই কথার মধ্য দিয়ে নেতাজিকে অবমাননা করা হয়েছে। আমরা যারা নেতাজি ভক্ত, ফরওয়ার্ড কর্মী সমর্থক, আমাদের অন্তরে আঘাত লেগেছে। আমরা এর প্রতিকার চাইছি এবং আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছেও আবেদন করছি, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তার কাছেও আমরা আবেদন করছি, অবিলম্বে যারা নেতা হিসেবে কুকথা বলছে তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়, এই আবেদনও আমরা করছি। আপনার নামটা যদি একটু। দীপক সরকার, জেলা সভাপতি ফরওয়ার্ড ব্লক, প্রাক্তন বিধায়ক। ডায়েরি করেছেন পঞ্চানন রায়, আমাদের কৃষক নেতা, নগেন রায় প্রাক্তন এমএলএ, এবং গোপাল দে আমাদের যুবলীগের জেলা কমিটির নেতা। বক্তব্য হচ্ছে আমার এই জায়গায় যে আমরা ছোট থেকে লেখাপড়া করে যেটুকু নেতাজির সঙ্গে যতটুকু জানতে পেরেছি, সম্পূর্ণ না জানলে যতটুকু জানতে পারছি, সেইটুকুর মধ্যেই আমরা কোনোদিনও এরকম পাইনি যে নেতাজি এত মানসিকতা হয়ে গেছে, অন্যের কাছে সাহায্য নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছে, যে ব্রিটিশের সাহায্য করছে, হিটলার সাহায্য করছে, এই ধরনের ইতিহাসে কোনোদিন আমরা পাইনি। এটা ইতিহাস বিকৃতি করার একটা কথা এবং কুরুচিকর কথা। একজন দেশবিপ্লবী, যে গ্রেট পেট্রিয়ট, তার প্রতি এই সম্মান প্রদর্শন না করে ওনার এই ধরনের কুরুচনা আমরা এটাকে কোনো সময় পছন্দ করি না। এটা দেশমাতৃকার বুকে কিংবা দেশপ্রেম যারা আছে প্রত্যেকের কাছে, প্রত্যেকের অন্তঃকরণে এই কথাটা কিন্তু খুব তীরবিদ্ধ অবস্থায় আছে। আমরা এর প্রতিকার চাই। অনতিবিলম্বে যদি এই কথা প্রত্যাহার করে ক্ষমা চান, সেটা অন্য বিবেচনার বিষয়। অন্যথায় আমাদের কিন্তু এই নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যেতে হবে। প্রয়োজন মধ্যে আমাদের এর পরবর্তী ধাপ যেতে হবে, কেস খামারি করতে হবে, পাইনি। এটাই আমাদের। আজকে আপনারা এফআইআর করলেন? করলাম, নির্দিষ্টভাবে, কারণ উনি ধারাবাহিকভাবে বলে যাচ্ছে। 2 দিন আগে বললেন, সেটা গতকালকে পেপারে পাবলিশ হয়েছে। কালকে আবার একটা নতুন করে একটা কথা বলছে, আজকে পাবলিশ হয়েছে। আবার দেখা যাবে যে এভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে। উনি কোন দিন কী বলবেন, হয়তো একদিন বলবেন যে উনি নিজে অস্ত্র নিয়ে হয়তো ভারত স্বাধীনতা লাভ করছে, এই ধরনের কথাবার্তা বলবেন, যে ভূমিকা দেয়। এটা আমরা কোনোদিন বরদাস্ত করি না, ফরওয়ার্ড করি আমরা। এটা আমাদের নেতাজি আদর্শে প্রাণিত আগে আমরা কোনোদিন এই ধরনের নেতাজি সম্বন্ধে আলোচনা বা কোনো দেশপ্রেমী লোকের এই ধরনের কুরুচিগুলো কত তার পক্ষে করাটা ঠিক নয়। যে কোনো দেশপ্রেমীদের বিরুদ্ধেই এই ধরনের আচরণ করাটা ঠিক নয়। আপনার নামটা? পঞ্চানন রায়। কোন দায়িত্বে আছেন? আমি কিছু সময়ের দায়িত্বে আছি। ঠিক আছে।